আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুব মজাদার একটি খাবার নিয়ে এসেছি, ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও এই মজাদার রেসিপিটি বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রেসিপিটি তৈরি করেছি। প্রথমে আমি এখানে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়াটি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে এইভাবে ছোট ছোট করে সাইজ করে কেটে নেবেন আপনারা, আর ইলিশ মাছটা আপনাদের মন মতো সাইজ করে কেটে নেবেন, আপনাদের বাসায় যেভাবে মাছ কাটা হয় ওভাবেই। তারপরে দুইটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি এখানে প্যানে পেঁয়াজটাকে ভেজে নিলাম অল্প একটু তেল দিয়ে ফার্স্টে। তারপরে পানি দিয়ে দিলাম। ফার্স্টে আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। তারপরে এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তারপরে আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু। আমি এখানে আদা রসুন অ্যাড করব না, ইলিশ মাছে আদা রসুন দিলে খুব একটা মজা লাগে না, এই কারণে আমি আদা রসুনটা অ্যাড করব না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন আমি এখানে মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিব। মশলাটা হয়ে গিয়েছে কষানো, এখন আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে তারপর মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। কিছুক্ষণ পরে এসে ঢাকনাটাকে উঠিয়ে দিলাম। হালকাভাবে নাড়া দিয়ে দিব আমি এটাকে। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে সে ঢাকনাটাকে উঠিয়ে নেব আমি। তো এটা বলক উঠে গিয়েছে। এখন আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। পানিটা যখন ফুটে বলক উঠে যাবে তখন আপনারা ইলিশ মাছটাকে দিয়ে নেবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে। এটাকে আমি এখন ঢেকে দিব। 6 থেকে 7 মিনিট পরে এসে আবার ঢাকনাটাকে উঠিয়ে দিব। তরকারিটি প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা যখন এরকম টেনে আসবে তখন মনে করবেন তরকারি রেডি হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।